আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল। আমি আজকে দেখাবো যে সংখ্যা পদ্ধতির রূপান্তর বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল কিভাবে করতে হয়, আবার অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি আমরা কিভাবে করব, এই রূপান্তরটা আজকে দেখব। যে এই রূপান্তর করার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা মনে রাখতে হবে, অক্টালের একটা কোড আছে এবং হেক্সাডেসিমেলের একটা কোড আছে। এই কোড দুইটা আমাদের মনে রাখতে হবে। এই কোড দুইটা মনে রাখলে হচ্ছে আমরা বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে পারবো। কোডগুলি হচ্ছে 4 2 1, 4 2 1। আর হচ্ছে হেক্সার কোড হচ্ছে 8 4 2 1। এই যদি অক্টালের তিনটা কোড, তিন সংখ্যার একটা কোড, আর হেক্সাডেসিমেলের 4 ডিজিটের একটা কোড, এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই রূপান্তরটা একদম ইজি হয়ে যাবে। আমি একটা বাইনারি সংখ্যা লিখি, 1 1 0 1 0 1 0 1। এটা একটা বাইনারি সংখ্যা। এখন এই সংখ্যা থেকে যদি আমি অক্টাল বানাতে চাই, এই সংখ্যা থেকে অক্টাল বানাবো, তো অক্টাল বানানোর জন্য যে কাজটা করতে হবে, যে বাইনারি থেকে যদি অক্টালে রূপান্তর করতে যাই তাহলে আমরা একটা কোড ব্যবহার করতে হবে। আর অক্টালের কোড হচ্ছে 3 ডিজিটের কোড। এখন যে বাইনারি সংখ্যাটা আছে তোমরা সুন্দর করে এখানে লিখবা যে 1 1 0 1 0 1 1 1। লেখার পরে বাইনারি সংখ্যাটা তোমরা হচ্ছে গ্রুপ বানাবা, তিনটা করে গ্রুপ বানাবা। যেহেতু এখানে 3 বিটের তিনটা হচ্ছে সংখ্যা, 3টা ডিজিটের হচ্ছে যেহেতু কোড, তো তোমরা এখানে তিনটা করে একটা গ্রুপ বানাবা। এই তিনটা সংখ্যা, এখানে তিনটা, এখানে কিন্তু তিনটা নাই। আর গ্রুপ বানানোর সময় সবসময় ডান দিক থেকে বানায় আসতে হবে তোমার। যে এখানে তিনটা 1 1 1, তিনটা 1 আছে, এখানে একটা গ্রুপ বানালাম। 0 1 0, এখানে একটা গ্রুপ বানালাম। তারপরে সেখানে দুইটা ডিজিট আছে, তো আমরা আরেকটা ডিজিট সামনে দিয়ে তিনটা বানালাম, বানায় এক সামনে 0 দিতে পারবো। আমরা একটা 0 দিয়ে তিনটা ডিজিট বানালাম। পরে এখানে তিনটা গ্রুপ হইলো, এর একটা গ্রুপ, এর একটা গ্রুপ। এখন আমাদের যে কোডটা আছে, কোডটা হচ্ছে তোমার 4 2 1, 4 2 1। এখন এই যে তুমি গ্রুপগুলি বানালা, যে 1 1 1, এই গ্রুপ তিনটা, এই যে আমাদের যে কোড আছে তিনটা, এই কোডের নিচে লিখবা। বোঝানোর জন্য আমি লিখতেছি, যখন তোমরা বুঝে যাবা তখন আর লিখতে হবে না। 1 1 1, 4-এর নিচে 1, 2-এর নিচে 1, 1-এর নিচে 1। প্রত্যেকটা যে 4-এর নিচে 1 মানে হচ্ছে 4-এর মান 1 পাইলাম আমরা। 4-এর মান যদি 1 পাই তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। 2-এর মান 1 পাইছি, এটারও ক্যালকুলেশন করব। 1-এর মান 1 পাইছি, তার মানে হচ্ছে এই তিনটা ডিজিটের নিচে 1 আছে, তার মানে তিনটা সংখ্যায় আমাদের যোগ করতে হবে। এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি, আনসার আসবে 7। 4 2 6 আর 1 7। এরকম ভাবে যদি আমি দেখি পরের গ্রুপটা, দেখো পরের গ্রুপে আছে 0 1 0, 0 1 0। আমরা এটা নিচে লিখি, এই যে আমাদের যে কোডটা আছে কোডের নিচে লিখি 0 1 0। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, 1 কোথায় আছে? 1 আছে কিন্তু শুধু 2-এর নিচে, 4-এর নিচে 0, 1-এর নিচেও 0। যেগুলি 0 সেগুলো আমরা কাউন্ট করব না, ক্যালকুলেশন করব না। তাহলে আমাদের 2-এর নিচে যেহেতু 0 আছে, আমি 2 সংখ্যাটাই নিতে পারবো। তাহলে 2, আমরা এখানে 2 লিখবো। পরের ডিজিটটা দেখো 0 1 1, তার মানে হচ্ছে আমাদের লিখতে হবে 0 1 1। এখন দেখো 4-এর নিচে 0, 4-এর নিচে 0 মানে 4 আমরা কাউন্ট করব না। 2-এর নিচে 1, তাহলে 2 নিতে হবে। 1-এর নিচে 1, এই দুইটা সংখ্যা নিতে হবে। এই দুইটা নিচে কি আছে? 1 আছে, এই জন্য আমরা এই দুইটা সংখ্যা নিব। তো এই দুইটা সংখ্যা যোগ করলে কত হয়? 2 আর 1 3, আমরা এখানে 3 লিখবো। এই যে হলো আমাদের বাইনারি সংখ্যা ছিল, এই বাইনারি সংখ্যা থেকে আমরা কি বানালাম? অক্টাল বানালাম। 3 2 7, এটা আমাদের হচ্ছে কি অক্টাল সংখ্যা। বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা বানালাম 3 2 7। আমরা আরেকটা উদাহরণ দেখি। আমরা আরেকটা বাইনারি সংখ্যা লিখি, 1 0 1 1 1 0 1 1। এটা বাইনারি সংখ্যা। আরেকটা ডিজিট বাড়াই দিই, 0। এই বাইনারি সংখ্যাটা থেকে আমরা হচ্ছে অক্টাল করব, বাইনারি থেকে অক্টাল বানাবো। তো বাইনারি থেকে অক্টাল বানাতে গেলে যে কাজটা করতে হবে, আমাদের কোড ব্যবহার করতে হবে। বাইনারি থেকে অক্টাল বানাতে গেলে হচ্ছে আমাদের কোড ব্যবহার করতে হবে। এখন আমাদের কোডগুলি হচ্ছে, আমাদের হচ্ছে বাইনারি সংখ্যাটাকে 3 বিট করে সাজাতে হবে। আগে লিখি আমরা 0 1 1 1 0 1 1 0। 3 বিট করে যদি সাজাই, এই একটা 3টা বিট সাজালাম, এখানে 3টা বিট সাজালাম,
আর এখানে 3টা বিট সাজালাম। এখানে 3টা সেট হয়ে গেছে। যদি কম হইতো, যে এই পাশে যদি দেখতাম যে আমাদের 2টা আছে, তাহলে আমরা একটা শূন্য লাগাইয়া 3টা বানাতাম। এখন এইখানে হচ্ছে অক্টালের কোড আমরা জানি হচ্ছে 4 2 1, এই 3টা হচ্ছে অক্টালের কোড। এখন আমাদের এই যে সেটটা বানালাম, এই সেটটা আমরা এটা নিচে বসায় দেখি কোনটার নিচে 1 বসে। 4 এর নিচে 1 বসলে এই প্রথম সেটটা আমরা নিলাম 1 1 0, 4 এর নিচে 1, 2 এর নিচে 1, আর হচ্ছে 1 এর নিচে 0 হলো। যেগুলির নিচে 1 বসবে তোমরা ওই সংখ্যাগুলির যোগ করবা। যেমন এখানে হচ্ছে 4 এর নিচে 1 বসছে, 2 এর নিচে 1 বসছে, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। তাহলে এখানে হবে 6। পরের গ্রুপটা দেখো, পরের গ্রুপ 1 1 0, মানে এইটার মতো, আগেরটার মতোই। তাহলে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 0, তাহলে 1 এর নিচে যেহেতু 0, এই 0টা আমরা কাউন্ট করবো না। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। এটার নিচে হবে 6। পরের গ্রুপটা খেয়াল করো, যে 1 0 1, পরের গ্রুপে কি আছে? 1 0 1। এই যে গ্রুপটা, এখন খেয়াল করে দেখো যে 4 এর নিচে 1, আবার 1 এর নিচে 1, 2 এর নিচে 0, 2 এর নিচে যেহেতু 0, সেটা আমরা কাউন্ট করবো না। 4 এর নিচে 1 4 নিব, আর 1 এর নিচে 1 1 নিব। 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তাহলে আমাদের সংখ্যাটা হয়ে গেল 5 6 6। এটা কি সংখ্যা হলো এখন? অক্টাল সংখ্যা হলো। এটা বাইনারি মান ছিল 1 0 1 1 1 0 1 1 0, এটা বাইনারি ছিল। এটা থেকে আমরা কি বানালাম? অক্টাল বানালাম। এখন আমরা দেখাবো যে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল বানাতে হয়। বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল বানাতে হয়। হেক্সাডেসিমাল আমি বলছি, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমালে যদি আমরা কিছু করতে যাই, রূপান্তর করতে যাই, তাহলে আমাদের কোড ব্যবহার করতে হবে। আমরা জানি অক্টালের কোডটা পাইছি কত? 4 2 1। এখন হেক্সাডেসিমাল কোড হচ্ছে 8 4 2 1, 8 4 2 1। এটা আমাদের মনে রাখতে হবে। এখন অক্টালে যখন আমরা রূপান্তর করতে গেছিলাম বাইনারি থেকে, তখন আমরা তিনটা গ্রুপ বানাইছি। কেন বানাইছি? কারণ অক্টালের কোড ছিল 3 ডিজিটের, আর এখন হেক্সার কোড হচ্ছে 4 ডিজিটের। তো আমরা এখানে চারটা গ্রুপ বানাবো। এখানে কি করবো? চারটা গ্রুপ বানাবো। দেখো আমি চারটা গ্রুপ বানাই, আগে সংখ্যাটা লিখে ফেলি। এই যে 4টা করে গ্রুপ বানাই। এই যে এখানে হচ্ছে 4টা গ্রুপ, আবার এখানে 4টা গ্রুপ আছে। 4টা ডিজিট দিয়ে আমরা একটা করে গ্রুপ বানাবো। তাহলে এখন এই সেটটা, এই গ্রুপটা আমরা এটা নিচে নিয়ে বসাই দেখি কি হয়। যে প্রথম আছে 0, পরে 1 1 1। একটা জিনিস খেয়াল করে দেখো, যেগুলি নিচে 1 বসবে সেই মানগুলি শুধু আমরা গ্রহণ করব। যেমন 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, এই 3টা যোগ করলে কত হয়? 7। তাহলে আমরা এর নিচে কত লিখবো? 7 লিখবো। পরের গ্রুপটা দেখো, 1 0 1 1 1 0 1 1। 4 এর নিচে 0, তার মানে 4 শুধু কাউন্ট করবো না, আর বাকি 3টা হচ্ছে কাউন্ট করতে হবে। বাকি 3টার নিচে 1 আছে, 8 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1। তাহলে 8 আর 2 যোগ করলে 10, আর 1 11। আচ্ছা, এখন হচ্ছে হেক্সাডেসিমেলে তো 11 মানে হচ্ছে সি বি। হেক্সাডেসিমেলে 11 মানে হচ্ছে বি। এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12। তো আমাদের এখানে 11 হয়েছে যেহেতু, তাহলে আমরা 11 পরিবর্তে কি লিখবো? বি লিখবো। তাহলে আনসারটা হচ্ছে B7। এটা হচ্ছে আমাদের হেক্সা সংখ্যা B7। মোট কথা, যে বাইনারি থেকে অক্টাল বানাবা 3 ডিজিটের কোড, আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল বানাবা 4 ডিজিটের কোড। ওকে। আচ্ছা, এখন আমি দেখাবো তোমাদের হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি বানাইতে হয়, আর অক্টাল থেকে কিভাবে বাইনারি বানাইতে হয়। আমরা জানি যে বাইনারি কোনো কোড নাই, কোড হচ্ছে অক্টালের। অক্টাল আর হেক্সাডেসিমালের কোড আছে। অক্টালের কোড হচ্ছে 421, হেক্সাডেসিমালের কোড হচ্ছে 8421। এখন আমরা এই সংখ্যাগুলো এইভাবে সাজাবো, 7 6 5। এটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। আমরা বানাবো কি? বাইনারি। খেয়াল করতে হবে, আমরা এগুলো একটু গোছায় নেই। এখন খেয়াল করো, আমরা জানি অক্টালের কোড হচ্ছে 4 2 1, 4 2 1। আমাদের এখানে যে সংখ্যাটা আছে, প্রথম সংখ্যাটা হচ্ছে 5। আচ্ছা বলো তো, 5 হইতে গেলে এখানে কোন সংখ্যাগুলি লাগে? এখানে 5, তো এখানে কোন সংখ্যাগুলি যোগ করলে 5 হয়? 4 আর 1 যোগ করলে 5 হয়। 4 আর 1 যদি যোগ করি তাহলে 5 হবে। যে সংখ্যাগুলি আমাদের লাগতেছে, এই সংখ্যাগুলির মান হবে 1। ধরো এটা লাগতেছে, এটার মান হচ্ছে 1, এটা লাগে না, এটার মান 0, এটা লাগতেছে, এটার মান 1।
কারণ 4 আর 1 যোগ করলে 5 হয়, আমাদের এখানে সংখ্যাটা 5 আছে না, 5। তো 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে আমাদের আনসারটা হবে 101, 101 এইটুকু আর কি। পর 6, এখন খেয়াল করে দেখো 6 হইতে গেলে কি লাগতেছে, 4 লাগতেছে, 2 লাগতেছে। 4 এর নিচে 1, 2 এর নিচে 1, 1 তো লাগতেছে না কারণ এখানে আছে 6, তাহলে এখানে দেবা কি 0, তাহলে হচ্ছে 1 1 0। পরে 7 এর দিকে তাকাও, 7 হইতে গেলে কোন কোন ডিজিট গুলো যোগ করলে 7 হয়, 4 এর 4 2 6, 6 আর 1 7, তিনোটাই লাগতেছে। তার মানে তিনোটাই আমাদের যেহেতু লাগতেছে, তাই তিনোটার নিচে কি হবে, 1 হবে। তাহলে আমাদের এখানে আনসারটা হচ্ছে 1 1 1। হয়ে গেল কি অক্টাল থেকে বাইনারি। ইজিলি শুধু যদি কোড গুলি মনে রাখো তাহলে পারবা, কোড ভুলে গেলে এই অঙ্কটা কি করা কঠিন হয়ে যাবে। তাহলে আমাদের মানটা কি আসলো, যে বাইনারি মান, যে অক্টাল ছিল হচ্ছে 765, এটা অক্টালের মান, এটা থেকে আমরা বানালাম বাইনারি 1 1 1 1 1 0 1 0 1। ওকে, বাইনারি। এখন আমরা তোমাদের দেখাবো যে হেক্সাডেসিমেল থেকে কিভাবে হচ্ছে বাইনারি বানানো হয়, বাইনারি বানাবো। তো হেক্সা থেকে বাইনারি একটু আগে যেভাবে আমরা করলাম, অক্টাল থেকে বাইনারি সেম ভাবে হেক্সা থেকে বাইনারি করবো। F9 5 এই সংখ্যাগুলো এভাবে লেখবা, লেখার পরে একটু গোছায় লেখাবা, আমি যেভাবে লিখতেছি এভাবে টান দেওয়ার পরে এখন খেয়াল করো অক্টালের কোড কয়টা, অক্টাল কোড সরি হেক্সার কোড হচ্ছে 8টা, 4টা, 8 4 2 1, 8 4 1, এটা ছিল কি হেক্সার কোড। তো দেখো 5 হইতে গেলে কি কি লাগে, এখানে আছে প্রথম সংখ্যাটা হচ্ছে 5, 5 হইতে গেলে তোমার লাগবে 4 আর হচ্ছে 1, এই দুইটা যোগ করলে তো 5 হয় নাকি, তাহলে যেগুলি লাগতেছে সেগুলির মান হচ্ছে 1, তাহলে 4 এর নিচে 1 দাও, 1 এর নিচে 1 দাও, এই দুইটা জিনিস লাগতেছে, আর দুইটা লাগতেছে না, তাহলে 8 লাগতেছে না, 2 লাগতেছে না, এইগুলি নিচে 0, তাহলে আমাদের 5 এর মান কি আসলো 0 1 0 1। পরে খেয়াল করো 9, 9 হইতে গেলে কোনটা কোনটা লাগবে, 8 লাগবে আর 1 লাগবে, তাই তো, 8 আর 1 9 হয়, তাহলে যেটা লাগতেছে সেটার মান কি 1 1, এটা লাগছে সেটার মান 1, বাকি দুটা লাগলো না, তাহলে বাকি দুটার মান কি 0, তাহলে আমাদের আনসারটা হচ্ছে 1 0 0 1। ওকে, এখন খেয়াল করো f এর মান কত, আমরা জানি হেক্সাডেসিমেলে f মানে 15, a মানে 10, b মানে 11, c মানে 12, এরকম করে f এর মান হচ্ছে 15। তোমরা হিসাব করে দেখো f এর মান কত 15। এখন দেখো তো 15 হইতে গেলে এখানে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 15 হয়, 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, তার মধ্যে 4টা সংখ্যা যোগ করলে হচ্ছে 15। তো যেহেতু 4টা সংখ্যায় যোগ করলে 15 হয়, তাহলে 4টার মানে কি হবে 1 1 1 1, তার মানে f এর বাইনারি মানটা কি পেলাম আমরা 1 1 1 1। ওকে,